বাপি প্রেজেন্টেশন নিয়ে সচি গর্ভ সিন্ধু মাঝে ঝাঁপ দিলে রাধে রাধে। শুধু ইহার কারণ নাই, আজকে তো প্রথম দিন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কোন যুগে কোন কালি ये प्रेम कईनी अर्पणा से अयोज्जल प्रेम अवध भक्ति वितारिते और सीमा महाप्रभु। आज के प्रथम दिन ताई आज के शुद्ध गौरांग लीलार मध्येই থাকবো, কারণ গতকাল এখনো অমাবস্যা লেগে আছে। গতকাল আমার যার হাত ধরে কীর্তন জগতে এসেছি সবাই হয়তো কিছু কিছু লোক জানেন যে আমি যার হাত ধরে কীর্তন জগতে এসেছি বহু ছোটবেলা থেকে। তার বাড়ি আজ এই কীর্তন বাসর। আগে দিন হয়ে যায় কালী পূজা, তাই কালী পূজার ছোট্ট করে একটু গৌরচন্ডিকা করব, তবে সেটি পরে। আজকে যে আমাদের বিষয়বস্তু, এই বিষয়বস্তু হলো অদ্বৈত মিলন। রাধা রানীর কাছে বিদায় নিয়ে যদি তাই হয় প্রভু, তাহলে তোমায় তো আমি একা একা যেতে দেব না, কারণ বোঝে অনেক কুশাঙ্কুর আছে যে কোমল অঙ্গ কোমল হতেও সুকোমল, যে কোমল অঙ্গে মা যশোমতী চন্দন তুলসী দিতে ভয় পায়। হরে কৃষ্ণ। সেই কোমল অঙ্গই বোঝের ধুলায় গড়াগড়ি যাবে না প্রভু। আমি তোমার সঙ্গে যাব, তবে তোমার ওই অঙ্গখানি আমি আমার অঙ্গ দিয়ে ঢেকে রাখবো, আমার অঙ্গ দিয়ে ঢেকে রাখবো। পদকর্তা অনন্ত দাস বলছে যে আজকে নদিয়ার মাটি শুধু সেই নদিয়ায় নয়, এই হরিবাসরের মাটি তারা দেখছে কি? আমি বলেছিলাম না নদিয়ার আকাশে সংকীর্তন মেঘ সাজে। এই হরিবাসরে দেখলেন কি অদ্বৈত ঠাকুর যেন মেঘে বিজড়ির জড়া জড়ি, যেন মেঘে বিজড়ি জড়া জোরে, যেন মেঘে বিজড়ি জড়া জড়ি, যেন মেঘ বিজড়ি জড়া জোরে। তোমরা দেখো নয়ন ভরি যেন মেঘে বিজড়ি জড়া জড়ি। তোমরা দেখো সবই নয়ন ভরি মেঘে বিজড়ি জড়া জড়ি। তোমরা দেখো বাহ বাহ, বেশ বাহ। নয়ন ভরে
মেঘে বিজরি জরা জরি তোমরা দেখো রে আজ নয়ন ভরি রাধে রাধে যেন মেঘে বিজরি জরা জরি তোমরা দেখো সবে নয়ন বটে আজ নদিয়ার মাঝে আলো করে ওগো মেঘে বিজরি জরা জরি মাটি আলো করে ওগো মেঘে বিজরি জরা জরি নয়ন বটে হেবে না ওগো মেঘে বিজরি জরা জরি আজ নদিয়ার মাটি আলো করি ওগো মেঘে বিজরি গলা আজ জরি নদিয়ার মাটি আলো বলে হে বেদান্ত বাহ তুলি মেঘে বিজরি জরা জরি বেদান্ত বাহ তুলি মেঘে বিজরি জরা জরি বেদান্ত বাহ তুলি মেঘে বিজরি জরা জরি দেখো মেঘে বিজরি জরা জরি নদিয়া নয়ন ভরি মেঘ বিজরি জরা জরি তাহলে শুধু নবদ্বীপে নয় আজকেই দেখুন আমাদের গৌরহরির অঙ্গখানি ভালো করে দেখুন একেবারে কাঁচা সোনার মতো তাই আমরা এই নবদ্বীপে আর বৃন্দাবনে যাব না নবদ্বীপেই থাকব তবে আমাদের ছোট্ট বোন তাপু বলে গেছে যে একটা নাচের গান করতে তাই নাচের গান হবে আপনারা যদি সবাই উলুধ্বনি হরিধ্বনি করেন তাহলে হবে আর না হলে একেবারে বন্ধ হয়ে যাবে হ্যাঁ শুধু নাচ গান করলে তো হবে না ভালো করে লক্ষ্য করুন গোমা আস্বাদন করুন হরিনাম মহা ঔষধি যার অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা তাই বলছে মেঘ বিজরির জড়াজড়ি তাই পদকার অনন্ত দাস তিনি গেয়ে উঠলেন বলে প্রেমের বলে নইদা শান্তিপুর হাসে
কেন গো? আমি যদি বলি সবাই হরি বলে তরে গেল, আর পদকার অনন্ত দাস বলছে যে আমার হরি বলা হলো না। অভিমান, জয় রাধে। ধনজন সম্পদের অভিমান, অহংকারের মূরতি। তাই অনন্ত দাস ঠাকুর বসে বসে কলম দিলেন যে আমার আর হরি বলা হলো না, কারণ আমি অভিমান মঞ্চে বসে রইলাম। আশার চাদর গায়ে দিয়ে, বিষয় বালিশ মাথায় দিয়ে আমার আর হরি বলা হলো না। রাই অনন্তের মনো না ডুবিল রসে, আমার হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা। ধাই 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 গে তা ধাই 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 গে তা ধাই 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 গে তা ধাই না তা ধাই 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 গে তা গে তা ধাই না খেলা খেলা হরি বলা ধো খেতা ধরে খেতা দা ধাই আ খেতা তে তা খেতা তে খেতা তা তে আ খেতা খেতা তে খেতা তে ধরে খেতা খেলা তে তা তা হরে তা খেতা ধরে খেতা তে কিতি তা খেতে খেতা তা ধরে তা খেতা ধরে খেতা তে কিতি তা খেতে খেতা তে হরি বলা হরি বলা হরি বলা অবতারে
Bata, bata, renda, keta, ki renda, keta, অবতারে ধাক ধাক ধাকটে ধাক ধাকটে 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 ধাক কদিগিলি কদিগিলি ধাপ কদিগিলি ধাপ কদিগিলি ধরে খেটা কদিগিলি ধাপ ধরে খেটা কদিগিলি ধাপ ধরে খেটা renda, keta, renda, হরিবলা অবতারে renda, kikita, renda, keta, renda, takanda, keta, renda, renda, হরিবলা অবতার দিগিলি তাগুর বুদাগিরা তে তাকটা দিগিলি গো মানব ধরে খেটা দাগিলা মানব ধন হরিবলা গোলো নাগো হরিবলা অবতারে বিদায় গৌর প্রেমানন্দ হরি বল হরিবলা তাই চলুন একটা ভজনের মধ্যে দিয়ে আমরা লীলায় প্রবেশ করি। ওমা সবাই মিলে চলুন, সবাই মিলে বলবেন তো? সবাই মিলে হাত দুটি তুলে বলুন। হ্যাঁ, যাদের হাত আছে তারাই হাত তুলুন, আর যাদের নেই, যারা বাড়িতে খুলে রেখে এসেছে তাদের বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সবার হাত আছে, তাহলে কই হাত ওঠে না, কই পিছনটা যে ফসে রয়েছে? সবাই মিলে বলুন। বলে সুরধ্বনির কিনারায়, সুরধনের কিনারায় সোনার নপুরি দিয়া পায়, নাচে সুন্দরী গো সুন্দর গৌরাঙ্গরা। ও সুরধনের কিনারায়, সুরধনের কিনারায় নাচে গৌরাঙ্গ, নাচে গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার রূপর তলে দিয়ে নাচে গো সৌরাঙ্গরা, রায় গো নাচে গৌরাঙ্গরা। আরে সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে সুন্দর গোরারায়, রায় গো নাচে সুন্দর গোরারায়। আরে সুন্দর কপালে কোথায় সুন্দর আকৃতি সুন্দর কপালে সুন্দর তিলকে সুন্দর কপালে সুন্দর তিলক গো। তার সুন্দর ললাটে শুধু সুন্দর তিলক নয়, শুধু সুন্দর ললাটে শুধু সুন্দর তিলক নয়, বলে সুন্দর একখান
বলে সুন্দর একখানে নামা বলি গায় নাচে রে গো সুন্দর গৌরাঙ্গরা। আর সৌরভনের কিনারায় সোনার ওপরে দেয়া পা নাচে গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গরা। সোনার উপর দিয়া পায় নাচে গৌরাঙ্গ রায় গো। সৌরভনের কিনারায় সোনার ওপরে দেয়া পায় নাচে তাই গৌরাঙ্গ হরিবল হরিবল গৌরাঙ্গরা। ও তার সুন্দর নয়নে সুন্দর অঞ্জন গো তার সুন্দর নয়ন তার এই সুন্দর নয়নে সুন্দর কাজল গো সুন্দর নয়ন সুন্দর কাজল বলে ওই না সুন্দর এখান ওই না সুন্দর এখান নামা বলি গাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। তাই গৌর হরিবল আরে সুরধনের কিনারায় সোনার ওপরে দিয়া পায় নাচে গৌরাঙ্গ গৌরাঙ্গরা। সুন্দরের কেনানায় সোনার উপরে দিয়া পায় নাচে সুন্দর সুন্দর নাচে সুন্দরী গো সুন্দর গৌরাঙ্গরা সুন্দর রগরে গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা ও গো সুন্দর গৌরাঙ্গরা। সবাই নাচবো নাচবো কোথায় গেল? হ্যাঁ যাই হোক এখন আমাদের যে লীলাটি আস্বাদন করব বললাম যে আজকের গৌরাঙ্গ প্রকাট হলো নদিয়া নাগরে নাগরে গৌরাঙ্গ প্রকাট হলো নদিয়া নাগরে নদিয়া নাগরে
গোরা ভেটিবারে নরহরি সংজ্ঞা দিল শ্রীকণ্ঠ হইতে নদিয়া হয় কৃষ্ণ না হরে কৃষ্ণ দীর্ঘ এক স্তম্ভকারে এলো নদিয়ার পথে পথে গায়ে কৃষ্ণ না পথে পথে ভগত আমরা যে গোড়া গোড়া বলি ছিল কোথায়, এলো কোথা থেকে? সেই বৈকুণ্ঠ, সেই বৈকুণ্ঠ থেকে কে নিয়ে এলো? যার কথা আমরা মনে রাখি না, সর্বসময় আমরা গৌরনীতাই নিয়ে মেতে থাকি। এলো কোথা থেকে, কে নিয়ে এলো? তাই তার কথা একটু বলি। সৃষ্টির প্রারম্ভে আমাদের অনাদির আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র বসে বসে নিরাজনে চিন্তা করছে, আমি সংসার করব। কিন্তু একা একা তো সংসার হয় না। বাবা নেই, কাকা নেই, মা নেই, মামা নেই, মাসি নেই, ছেলে নেই, ফুলে নেই, একা একা কি সংসার হয়? একো চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমি এক, একমত দ্বিতীয়ম, আমি এক হব বহু। তাই বসে বসে চিন্তা করতে করতে তার বাম অঙ্গ থেকে একজন সৃষ্টি করলেন নিত্য কিশোরী, আর তার দক্ষিণ অঙ্গ থেকে হলো নিত্য কিশোর। এই কিশোর আর কিশোরী তাহলে দুজন হলো, দুজন হলেও তো সংসার হয় না। তাহলে এই দুজনের মধ্যে থেকে নিত্য কিশোরীর থেকে সৃষ্টি করলেন মহামায়া, যোগমায়া এবং মায়া, আর নিজেই হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে মহামায়া, এই মহামায়ার সঙ্গে জুড়ে দিল কার না? ব্রহ্মা। আমরা বলি সৃষ্টিকর্তা, আর মহামায়া হলো বিশ্বপ্রসবিনী মা ধরিত্রী। ভগবান প্রত্যেক দিন আমরা যখন নিদ্রা যাই, নিদ্রা থেকে উঠে তাড়াতাড়ি মা ধরিত্রীর বক্ষে পদার্পণ করি। সকলের কাছে করজোড়ে করে মিনতি করে বলছি, আপনারা প্রভাতকালে উঠে আগে মা ধরিত্রী দেবীর বক্ষে হাত রেখে প্রণাম করে তবেই ধরিত্রীতে পা দেবেন। এই বিশ্বপ্রসবিনী মা ধরিত্রী, যার সঙ্গে জুড়ে দিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই ধরিত্রী আমাদের কত কিছু দেয়, শস্য দেয়, যা দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি। শুধু তাই নয়, কত পতিত পাষণ্ড চণ্ডাল সবাই এই ধরিত্রীর মধ্যে। আর মা যোগমায়া, এই যোগমায়ার সঙ্গে জুড়ে দিলেন কার
না, ভগবান শিব। ভগবান শিবের জুড়ে দিলেন। আচ্ছা আপনারা বলুন তো, সংহারকর্তা আমরা শিবকে বলি, আপনারা জানেন কি যে শিব কাকে সংহার করেছিল? কোন কলির হতাহত জীবকে সংহার করেছে? তিনটে ফলা আছে, সত্য, রজ, তম। কিন্তু কাকে সংহার করেছে? সংহার করেছে, সংহার করেছে। তবে আমাদের মধ্যে এই কলির জীবের মধ্যে সংহার করেছে কোনগুলি? না, আমাদের মধ্যে যে পশু প্রবৃত্তিগুলি আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলিকে সংহার করেছে। তাই মহাদেবের আরেকটি নাম, এই পশু প্রবৃত্তিগুলো সংহার করেছে বলে মহাদেবের আরেকটি নাম হচ্ছে পশুপতি। তাই মা যোগমায়া বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, যোগে মিলিয়ে দিয়েছিল দাপর যুগে। তাই সেই মা যোগমায়াকে জুড়ে দিলেন শিবের সঙ্গে, আর নিজেই মায়াকে নিয়ে প্রত্যেক জীবের মধ্যে বিরাজ করে চলেছে। কি পতঙ্গ, পশু, পাখি, মানুষ, দৈত্য, দানব সবার মধ্যে তিনি আত্মারূপে বিরাজ করছেন আমাদের এই শরীরের মধ্যে, মায়াকে সঙ্গে নিয়ে। তাই একটু বলে রাখি, বুঝতে হয়তো একটু সুবিধা হবে। এই শিব যিনি সংহারকর্তা, এটি হচ্ছে সৃষ্টির বীজ। ৬০ বৎসর ধরে তিনি ধ্যানে মগ্ন হয়েছে। ব্রহ্মা, ইন্দ্র, বরুণ সবাই চলেছে গোবিন্দের কাছে, প্রভু শিবের এমন ভাব কেন, এমন ধ্যানে মগ্ন কেন? ৬০ বৎসর হয়ে গেল, তিনি যে আগেই গুটি সাজিয়ে রেখেছে, আগেই খেলা সাজিয়ে রেখেছে, তিনি যে আগেই খেলা সাজিয়ে রেখেছে, তবু বলে উঠলেন আমি কেমন করে জানবো, আমি কেমন করে জানবো যে শিব কেন ধ্যান করছে? চলো একবার শিবের কাছে যাই। শিবের কাছে এসে শিবের যখন মাথায় হাত দিয়ে বললেন, দেবাদিদেব আমি তোমার ধ্যানে সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? নয়ন উর্মিলন করে দেখলেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। ভগবানকে দেখে নয়ন জল তার ধরে রাখতে পারল না। প্রভু খেলা তো তুমি সাজিয়ে রেখেছ, আমি তো নিমিত্তের ভাগী মাত্র। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করলে, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করলে কত কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, দৈত্য, দানব সবাই রয়েছে। বলতে পারো প্রভু, বলতে পারো প্রভু? হরি বল, হরি বল, হরি বল। জীব উদ্ধার হবে কিসে? বলতে পারো প্রভু, জীব উদ্ধার হবে কিসে? ব্রহ্মা, ইন্দ্র, বরুণ সকল দেবতা, গন্ধর্ব, মুনি, ঋষির মাথা ঘুরে গেছে। সকল দেবতার মাথা ঘুরে গেছে। মহাদেব তুমি এত করুণাময়, তুমি এত করুণাময়, আমরা যে ভজন সাধন জপ তপ করি আমাদের নিজেদের স্বার্থে, আর তুমি এত করুণাময় যে তুমি জীবের জন্য চিন্তা করছো। সকল দেবতা মহাদেবের দিকে, দেবাদিদেব মহাদেবের দিকে তাকিয়ে আছে।
হরি নাম বলো প্রভু দেবাদিদেব, তোমার সাধনার গুণে, তোমার সাধনার গুণে জীবের অর্ধেক মুক্তি হয়ে রইল, আর যে অর্ধেক বাকি রইল এই অর্ধেক সত্য যাবে, তেতা যাবে, দাপর যাবে, আসবে কলি, কলির পার হম্বে, ওই কলির পার হম্বে আমি আমার অভিন্ন চৈতন্য, বললেন না নিত্যানন্দের কথা বললেন না, আমি আমার অভিন্ন চৈতন্য আর তুমি তিনজন মিলে জীবকে যে অর্ধেক বাকি আছে সবাইকে পার করে দেব। তার সেই আকুল আর্তনাদ ধ্বনি যিনি শান্তিপুরে আমাদের গৌরহরি জন্মাবার, শ্রী চৈতন্যদেব জন্মাবার 52 বছর পূর্বে এসে গেছে, তিনি হুঙ্কার করছে, তিনি হুঙ্কার করছে, এমন হুঙ্কার করছে যে স্বর্গের আসন, বৈকুণ্ঠের আসন পর্যন্ত টলে যাচ্ছে। কোথায় প্রভু, কোথায় তুমি? তুমি যে আমায় কথা দিয়েছ, তাই ওই 9টা দ্বীপে রাক্ষাদ্বীপ, শ্রীরাম নবদ্বীপে, শচী গর্ভ সিন্ধু মাঝে ঝাঁপ দিলেন আমাদের অনাদিরাদি গোবিন্দ। হুঙ্কারে বজ্র ধ্বনি হয় মোহরি মোহ। হরি বল, হরি বল, হরি বল। বজ্র ধ্বনি আয় হুঙ্কারে বজ্র ধ্বনি হয় মোহরি প্রভু। বজ্র ধ্বনি হয় অবিরত। নদিয়ার মাটিতে যেন বাজে পড়েছে ঘন দুই নদিয়ার মাটিতে যেন বাজে পড়েছে ঘন দুই নদিয়ার মাটিতে যেন বাজে পড়েছে
প্রভু গো পঞ্চম বৎসরে অদ্বৈত ঠাকুর নামকরণ করে দিয়ে শান্তিপুরে চলে গেলেন। আর দেখা করলেন না, তবে দেখা করলেন না বটে, কিন্তু যোগাযোগ রেখেছে, খবরাখবর রেখেছে লোক দিয়ে। আর নিমাই শিশুকালে তিনি যে ভগবান বোঝাই যায়নি। দামালো ছেলে, যদি কেউ কৃষ্ণ কথা বলে তাহলে তাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে ফেলে। একদিন মুকুন্দ পণ্ডিত পথ দিয়ে আসছে, ওই কীর্তন গান গাইতে গাইতে হরিবোল 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 বলতে বলতে আর দূর থেকে দেখতে পেল জয় নিমাই আসছে তার অপর দিক থেকে। যখনই দেখতে পেল সাথে সাথে কি করলেন, যা মুকুন্দ মনে করলেন যদি আমি এখনই নিমাইয়ের সম্মুখে যাই তাহলে প্রশ্নের পর প্রশ্ন করে আমাকে একেবারে বেলাভর করে দেবে। তাই কি করলেন, যে ও সামনে গিয়ে লাভ নাই, দিলেন এক ছুট। আর যখনই ছুট মারলেন নিমাই দূর থেকে দেখতে পেয়েছে, ছুটে গিয়েই ধরলেন। হ্যাঁ, ধরেই বলছে, দূর হতে দেখি মোরে পলাইতে পলাইতে দূর হতে দেখি মোরে পলাইতে পলাইতে পথেতে চোরের মতো চপাট লাগা ভালো তুমি ভক্তি শাস্ত্র পড়িলে পণ্ডিত ওই চোর ভজি তুমি হতে চোরি। হতে তুমি দেখি মোরে পলাইতে চাও, পথেতে চোরের মতো চপট লাগাও। ভালো তুমি ভক্তি শাস্ত্র পড়িলে পণ্ডিত, আর ওই চোর ভোজি চোর হতে চোরি। হ্যাঁ নিমাই, তুমি পণ্ডিত হয়েছ, আর পণ্ডিত হয়ে এমন অস্থিরতা, তুমি একটু গম্ভীর হতে পারো না? শোনো শোনো, আমরা 2-4 জন মাত্র কৃষ্ণ ভজন করি, তাও তুমি এমন ভাবে। শোনো শোনো, কৃষ্ণ যদি ভজন করতে হয় তবে ওই চোরের মতো কেন, ঘরের কোণে বনে আর মনে মনে। আমি নিমাই, তুমি একটু গম্ভীর হতে পারো না? শোনো, আমি একদিন এই ভজন রাজ্যে আসবো, সেদিন দেখবে কত অজ ভব আমার পায়ে গড়াগড়ি কাচ্ছে পতির চণ্ডাল। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, যত আছে নগর আদি গ্রাম,
তবে হইবে মোর না সর্বোচ্চ প্রচার হবে মোর হরি মোর হরি বৈষ্ণবে হইয়া আমি মুড়াইব কে বৈষ্ণবে হইয়া আমি মুড়াইব কে এখন দেখি কোন বেটা দেয় মোর উপদেশ। আমি একদিন বৈষ্ণব হব, তবে তোমাদের মতো ওই চোরের মতো ওইভাবে নয়। বৈষ্ণব হয়ে আমি মুড়াইব কেশ, তখন দেখি কোন বেটা মোর দেয় উপদেশ। আমি বৈষ্ণব হব, তাই ছুটে চললেন কোথায়? মা শচী দেবীর কাছে। শচী দেবীর কাছে গিয়ে বলছে, মা মা গো, দাদা বিশ্বরূপ চলে গেছে, আমি একমাত্র কনিষ্ঠ পুত্র, আমার অধিকার আছে, আমি পিতার পিণ্ড দান করব, আমি গয়ায় যাব। যখনই গয়ার কথা বললেন চমকে উঠলেন শচী মা। সে কি রে, তুই গয়ায় যাবি কি করে? সে তো অনেক দূরের পথ। তখনকার দিনে কোনো গাড়ি ঘোড়া ছিল না, তবে দুটি পথ ছিল, একটা হচ্ছে ওই নৌকায় যেতে হবে, আর নইলে হাঁটা পথ। তুই গয়ায় যাবি? আমি যাব, আমি যাব বলেছি যখন যাব, তবে তোকে তো আমি একা যেতে দেব না। ঘরে ভিত্ত ছিল ঈশা, ঈশানকে বললেন, সঙ্গে দিলেন, চললেন গয়া ধামে। গয়ায় গিয়ে পিতৃপিণ্ড দান করে এলেন গদাধরের পাদ পদ্মে। আর গদাধরের পাদ পদ্মে যখন প্রণাম করতে গেলেন, দীর্ঘ এক সন্ন্যাসী দূর থেকে লক্ষ্য করলেন। এই সন্ন্যাসীকে না, মাধবেন্দ্রপুরীর দীক্ষা শিষ্য ঈশ্বরপুরী। দেখলেন ওই গাদাধারের পাদ পদ্মে বসে আজ অনুলম্বিত ভুজ বাহু দুটি, মস্তক মুন্ডন, শিখা। তাহলে কি আমি এই ভারত ভূমি তীর্থে তীর্থে, এই পৃথিবী তীর্থে তীর্থে পর্যটন করে যাকে খোঁজবার জন্যে আমি ছুটে চলেছি, তবে কি এই সেই, এই কি সেই? আমি লক্ষ্য করব, আমি লক্ষ্য করব, আমি লক্ষ্য করব। দূর থেকে দেখছে নিমাই ওই গদাধরের পাদ পদ্মে যখনই প্রণাম নিবেদন করলেন, আর গদাধরের হৃদয় থেকে কি যেন একটা আলোর জ্যোতি গিয়ে নিমাইয়ের হৃদয় কমলে মিশে গেল। যখন ওই হৃদয় কমলে মিশে গেল, থরথর করে কাঁপছে নিমাই। থর থর কাঁপে অঙ্গ, ক্ষীণ কলেবার, থর থর কাঁপে অঙ্গ, ক্ষীণ কলেবার, আর থর থর কাঁপে অঙ্গ, ক্ষীণ কলেবার, থরে কাঁপে অঙ্গ বলে নীরবা। যখন কাঁপতে কাঁপতে একেবারে ঢলে পড়ছে, ঈশ্বরপুরী ছুটে গিয়ে ধরলেন নিমাইকে। অচৈতন্য হয়ে গেল নিমাই। আর যখন স্পর্শ করলেন,
ঈশ্বরপুরী সর্বাঙ্গ যেন শিহরণ হয়ে উঠল, চমকে উঠলেন। একই যা স্পর্শে আমার সর্বাঙ্গ শিহরণ দিয়ে উঠল, তবে কি এই কি সেই? ওগো তুমি যদি সে হবে ওই না তুমি যদি সে হবে, ওগো তুমি যদি তুমি তবে আমি তোমার করিনি শুনাইব, বলে তুমি যদি সে হবে, আমি তোমার করিনি শুনাইব, তুমি যদি যদি সে হবে, অবগত হরি বল হরি বল হরি বল। আমার শোনাইব অবগত যদি সে হবে, বলে তুমি যদি সে সেই আরাধনের যদি তুমি যদি সে হবে, অগো তুমি নাকি অবগত আধারের বলে আমি দুটি অক্ষরে শুনাইবা, শোনাইবা, বলো তুমি যদি যদি সে বলে আমি দুটি দুটি ওগো শুনাইবা, তুমি যদি সে হবে, বলে আমি তোমার
কর্ণমূলে কোন আমি শোনাবা বলে আমি তোমার কর্ণ নামে শোনা কৃষ্ণ কৃষ্ণ দুটি কথা শোনাইল কানে নাম শুনি জাদুমণি যায় ক্ষণে ক্ষণে কৃষ্ণ কৃষ্ণ শ্যাম শ্যাম দুটি অক্ষর যখন কর্ণমূলে দিল আর সেই নাম শুনে নিমাই ক্ষণে ক্ষণে চাইছে আর কি বলছে ওগো কে তুমি কে তুমি কে শোনাইল সামনা বলে কে বা শোনা ইলো কৃষ্ণ না কে বা শোনাইলো কৃষ্ণ না আমার কে বা শোনা কৃষ্ণ না কে বাসনা গেল কৃষ্ণ না নামে আবার বলো আবার বলো বলে কে বা দিল কৃষ্ণ না কে বা শোনা এলো সাবনা সাবনা আর কে বা শোনা
বলো আবার বলো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল মা সন্ধ্যা আরতি উলুধ্বনি কইব হ্যাঁ সন্ধ্যা আরতি হচ্ছে, তাই চলুন আমরা ছোট্ট করে একটু ভজনের মধ্যে দিয়ে সন্ধ্যা আরতি সমাপ্ত করি। তারপরে পদাবলীটিও ছোট্ট করে সমাপ্ত করব, কারণ 7টার সময় তাহলে বেশি তো বলাও যাবে না। তাই সন্ধ্যা আরতি হচ্ছে প্রভুর, একটু সবাই মিলে একটু রাধা নাম করুন। হ্যাঁ তাহলে ভালো হয় নাকি? বলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে জিয়া করো। বলো রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। বলো রাধে 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 জপা করো, হরি বল হরি বল নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে জিয়া করো। राधा रानी है महारानी, वही मयन की सर जग जाने। राधा रानी मोय मायन का सब जग जाने। बोलो राधा रानी है महारानी, वही मयन की सर जग जाने। राधा रानी मोय मायन का सब जग जाने। कृपा दृष्टि मोर सया करो, राधे राधे जपा करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। राधे राधे बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, मोहे मयून की सर जग जाने। राधा रानी है महारानी, उनका महिमा सब जग जाने। राधा रानी है महारानी, मोहे मयून की सर जग जाने। राधा रानी है महारानी, महिमा उनका सब जग जाने। हरे कृपा दृष्टि मोर सया करो,
রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলে রাধে রাধে বলে রাধে রাধে বলো রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে 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 বলো আমার উলুধ্বনি কই বলো রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে अरे राधे राधे ले राधे राधे अले राधे 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 बोलो राधे राधे बोले राधे राधे बोले राधे राधे बोले राधे राधे बोले राधे 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 जप राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो ये राधा रानी है महारानी जलसे उठ के महाप्राणी राधारानी होए महारानी उनको महिमा सब जग जानी ओ राधारानी है महारानी महिमायों की सब जग जानी कृपा दृष्टि में दर्शन करो राधे राधे जप करो राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो नाम रस दिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो अरे छोटी छोटी गैया छोटी छोटी बाल राधे चल सवेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 सवेरो मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी बाल चल सवेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 सवेरो मदन गोपाल आज कस कस गैया दूध पीते बाल घास पर गैया दूध पीता आज बाल कस कस गैया दूध पीते बाल घास पर गैया दूध पीता बाल आज मेरो मदन गोपाल छोटी गैया छोटी 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 सवेरो मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी बाल चल सवेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 सवेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे 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 गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बाल मेरो मदन गोपाल आगो आगो मेरो मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी बाल चल सवेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 सवेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल चल सवेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी
বদনে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে 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 রাধে। তাহলে চলুন আবার পদাবলীর মধ্যে প্রবেশ করি, কারণ দলতে এসে যাওয়ার সময় হয়ে গেছে। ছোট্ট করে পদাবলীটি সমাপ্ত করি। যখনই ওই কৃষ্ণ কৃষ্ণ শ্যাম শ্যাম দুটি অক্ষর যখনই কর্ণমূলে প্রবেশ করলো, আর নাম শুনে নিমাই ক্ষণে ক্ষণে চাইছে, আর ওই কৃষ্ণ নাম গোপী জনবল্লভ এই দীক্ষা মন্ত্র যখনই প্রদান করলেন, আর ওই দীক্ষা পেয়ে ছুটে চলেছে কোথায় না মথুরা নগরের দিকে। কোথা কৃষ্ণ কোথা রাধা দেখা দা একবার দেখা করুণা করুণা কৃষ্ণ দেখা ছুটে চলেছে। তখন যদি বৃন্দাবনের পথে ধাবিত হয়, মথুরার পথে দ্বারকার পথে ছুটে চলে যায়, তাহলে তো নবদ্বীপ লীলা অসম্পূর্ণ থেকে যাবে। তাই দৈববাণী হলো, নিমাই এখন যদি তুমি ওই দ্বারকার পথে গমন করো, ফিরে যাও। যখনই চেতনা দিলেন, চৈতন্য ফিরে এলো নিমাইয়ের। মনে পড়ে গেল মা শচী দেবীর কথা, মনে পড়ে গেল বালিকা বধূ বিষ্ণুপ্রিয়ার কথা। ছুটে চলেছে নবদ্বীপে, আর প্রত্যেক দিন প্রভাত কালে তারে বসে থাকে শচী দেবী বিষ্ণুপ্রিয়া। হ্যাঁ গো, যে যায় তার সামনে দিয়ে জিজ্ঞাসা করে বলতে পারো গয়াধাম কত দূর গো, গয়াধাম কত দূর? লক্ষ্মী যায় না, লক্ষ্মী ফিরে আসে না, কি উত্তর দেবে? শচী মায়ের করুণ অবস্থা দেখে কেউ কোনো উত্তর দিতে পারছে না, সবাই শোনে আর চলে যায়। হঠাৎ একদিন প্রভাতকালে দুটি বায়ু উন্মোচন করে ছুটে আসছে। মা গো, মা গো, জননী গো, জননী ফিরে আসছে। কে রে? নিমাই। তাড়াতাড়ি নিমাইকে ধরে বিষ্ণুপ্রিয়াকে বললেন, বউ
বিশ্বরূপ আমায় ছেড়ে চলে গেছে, তাকে বাঁধার শিকল ছিল না। আজকে আমার নিমাইকে বাঁধার শিকল পেয়েছি। যা নিমাইকে সেবার ব্যবস্থা করে দে। নিমাই গৃহের মধ্যে বসে রইল। ছুটে চললে গদাধর নিয়ে এলো। গদাধর বললেন, প্রভু চলো, তোমার টোলে যাবে না, তোমার জন্য তোমার ছাত্ররা যে বসে আছে। তাই ওই টোলে গিয়ে ওই মুকুন্দ পণ্ডিতের চণ্ডী মণ্ডপে নিমাই শুধু বইয়ের পৃষ্ঠা উড়িয়ে যাচ্ছে, পাল্টিয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে। তা বলছে, কই পাঠ দাও। যখনই বললেন পাঠ দাও, বলে কি পাঠ দেব? চারি বেদ, ঋক, সাম, যদু, অথর্ব সবই তো এক কথা বলছে। পঞ্চম বেদ ভাগবত, সেও তো কৃষ্ণ কথা বলছে। এক শিষ্য বলে উঠলেন, তাহলে কৃষ্ণ কথাই আমাদের পাঠ দাও। তাই ওই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সকলকে সঙ্গে নিয়ে ছুটলেন গদাধরকে নিয়ে ওই অদ্বৈত ঠাকুরের বাড়ি। আর অদ্বৈত ঠাকুরের বাড়ি গিয়ে যখন দ্বারে দাঁড়ালো, সন্ধ্যা নেমে এলো। আর সন্ধ্যায় অদ্বৈত অনেক বয়স হয়ে গেছে, ভালো করে দেখতে পায় না। তাই দেখছে কে দাঁড়িয়ে আছে। তুমি যদি আমার সেই হবে, আমার সেই হবে, তবে তুমি একেবারে তোমার মূর্তি দেখাও। কেউ দেখতে পাচ্ছে না, অদ্বৈত দেখছে, সম্মুখে দাঁড়িয়ে আছে। ওগো শঙ্খ চক্র গদা পদ্ম লয়ে নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্ম হয়ে নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্ম লয়ে নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্ম লয়ে নারায়ণ। আরে অদ্বৈতের দ্বারে এসে দাঁড়ালো এখন, অদ্বৈতের দ্বারে এসে দাঁড়ালো এখন, আরে অদ্বৈতের দ্বারে এসে দাঁড়ালো এখন। বলে মিলন হলো রে, আরে মিলন হলো রে, আজ মিলন হলো রে, ভকে তো আর ভগবানের মিলন হলো রে, ভক্ত নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, ভগবানের মিলন হলো রে। হরি বল, 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 হরি বল। রাধে রাধা গোবিন্দ জয় জয়।